আমি সেই বিভাগের শিক্ষক যেই বিভাগে গত বছর প্রথম দিকে সানজু ও সিলেটের ছিল চা শ্রমিকের ওনার ওই চা বাগান থেকে উঠে আসা সেই সানজুর সরাসরি ক্লাস শিক্ষক। আমি ওকে একদিন ডেকেছিলাম যে তোমার যদি প্রেজেন্টেশন বা কোনো কিছুতে সমস্যা হয় তুমি আমাকে বলতে পারো। তখন ও বলেছিল, ম্যাম আমি তো বাংলায় অত ভালো বলতে পারি না। কিন্তু এই বাংলা না বলতে পারাটা আমরা শিক্ষকরাও অনেক সময় ভুলে যাই। আমি আমার শিক্ষকদের পক্ষ থেকেই এই সীমাবদ্ধতাটুকু স্বীকার করে নিচ্ছি। আমরা ধরেই নেই ঢাকায় বা অন্যান্য সমতলের যে ছেলেমেয়েরা শিক্ষার্থীরা যেভাবে বাংলায় কথা বলবে আপনারাও হয়তো সেভাবে কথা বলবেন। অতএব আপনারা সামনে যে কয়টি বছর ক্যাম্পাসে আছেন আপনাদের এই বাধাটা বারবার আসবে। কিন্তু হয় কি, প্রত্যেক বিভাগেই না খুব বন্ধুবৎসল কিছু শিক্ষক থাকে, খুঁজে বের করে নিতে হয়। ব্রেক দ্য সিলিং, সিলিংটা একটা গ্লাস সিলিং আছে না, ওটা ভেঙে ফেলবেন। ভেঙে ওই শিক্ষককে জানাবেন, কিংবা আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে একজন স্টুডেন্ট অ্যাডভাইজার থাকে, তাকে যদি একটু জানান যে আমার ল্যাঙ্গুয়েজগত কিংবা আমি ইন্ট্রোভার্ট কিংবা আমার এই সমস্যা আছে, আমার মনে হয় না যে একটা ডিপার্টমেন্টে অন্তত একজন শিক্ষক মানবিক নাই। অনেক শিক্ষকই আছেন, তারপরে ধরে নিলাম তর্কের খাতিরে ওই জায়গাটা একটু এক্সপ্লোর করবেন প্লিজ। আর ডিপার্টমেন্টের বাইরেও অনেক শিক্ষক আছে যারা আপনার দিকে হাত বাড়িয়ে দেবে, যারা আপনার সাথে আপনার দুঃখের কথাগুলো শুনতে চাইবে, আপনার প্রতিবন্ধকতার পথে সহযাত্রী হবে। হয়তো খুব বেশি হতে পারবে না ব্যস্ততার কারণে, কিন্তু দিক নির্দেশনা বলেন, কিছুটা শোনা, সেটা হয়তো হবে। এই দিকগুলো প্লিজ আপনারা লক্ষ্য রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে, যারা সমতলবাসী তাদের কিন্তু বন্ধু, তারা হয়তো আপনাকে বন্ধু না ভাবতে পারে প্রথম দিকে, আপনি একটু চেষ্টা করলে কিন্তু বন্ধু হয়ে উঠতে পারবেন। এই প্রতিবন্ধকতাও কাটিয়ে ওঠার চেষ্টা করুন। কারণ আমরাও তো আসলে সমতলবাসী যারা, তারাও তো এক একজনে, আপনি লক্ষ্য করবেন সমতলবাসীর মধ্যে অনেক তফাৎ আছে। ধরেন ঢাকায় যাদের জন্ম তাদের একটা আলাদা ভাব থাকে, মফস্বল থেকে যারা আসে তাদের আরেক রকম, গ্রাম থেকে যারা আসে তাদের আরেক রকম, ধর্মের ক্ষেত্রে ইসলাম ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, অর্থাৎ ভাগের তো শেষ নাই। মানুষ মাত্রই, বিশেষ করে বাঙালি আমরা মাত্রই ভাগাভাগিতে বিশ্বাসী। আত্মপরিচয়ে খুব সংকটে ভুগি, তো সেই সংকট থেকে সারাক্ষণ পরিচয়কে প্রতিষ্ঠিত করতে চাই, ইগোইজম করতে চাই। সেই জায়গা থেকে ভেঙে আপনি একটু চেষ্টা করবেন আপনার বন্ধু, আপনার এই পার্বত্য চট্টগ্রামের বন্ধুরা তো আছেই, এর বাইরেও বন্ধুত্ব করতে। কে জানে আপনার ভাগ্যে হয়তো খুব ভালো বন্ধু ভাগ্য থাকতে পারে, তার সাথে বন্ধুত্বের কারণে আপনার এবং তার দুজনেরই ক্যাম্পাস যাত্রা অনেক সহজ হয়ে যেতে পারে। এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখবেন। শেষ বলবো এটা যে যত বেশি মানবিক হওয়া যায় তত বেশি আসলে মানুষ জিতে যায়। অনেকে অনেক সময় ভাবি কি যে সহজ সরল বোকা হলে বুঝি ঠকে যায়, কিন্তু সত্যি বলছি আমি আমার জীবনের বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে শিখেছি, দেখেছি, বুঝেছি যে সহজ সরল হওয়ার কোনো বিকল্প নাই। তাদেরকে কোনো না কোনো ভাবে সৃষ্টিকর্তা জিতিয়ে দেয়। অতএব মানবিক হবার, অন্যকে, অন্যের মতকে একটু শ্রদ্ধা করবার, অন্য কেন এইভাবে জাজ করছে সেই জাজমেন্টাল দিকটাকে একটু ঠাস করে হালকা করে বাড়ি মেরে দেখা যে সে আসলে একটা ভুল জাজমেন্ট নিয়ে আপনাকে জাজ করছে কিনা, আপনি তাকে সঠিক করতে পারেন কিনা, নাকি শামুকের মতো নিজেকে গুটিয়ে নেবেন। আমাদের জীবন কিন্তু শামুকের মতো গুটিয়ে নেওয়ার জন্য না। আমাদের জীবন, বিশেষ করে তরুণদের জীবন হচ্ছে এক্সপ্লোর করার জন্য। আপনি এসেছেন আপনার জায়গা ছেড়ে এখানে এক্সপ্লোর করার জন্য আপনার জীবনকে, আপনি আরো সামনে যাবেন। হুনোজ আপনি একসময় আমেরিকায় যাবেন, ইংল্যান্ডে যাবেন, আপনি জাপান যাবেন, কত জায়গায় পড়তে যাবেন। কেন আপনি নিজেকে এক্সপ্লোর করবেন না আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে? এই জায়গাটাকে একটু মনে রাখবেন।